আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পার্ট নম্বর 48, 48তম পর্বে উপনীত হতে পেরে আমরা তাবারাকার রহমানের দরবারে শুকর গুজার হচ্ছি। হৃদয়ের অন্তরের স্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আজ আমরা 85 নম্বর সূরাতুল বুরুজ আমরা তেলাওয়াত করব এবং এর বিধিবিধান শব্দে শব্দে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত স্বর্ণালী অমীয় বাণী শুনব এবং এই সূরাটির প্রেক্ষাপট কি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের 48তম পর্ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। সূরাতুল বুরুজ আল্লাহ তাআলা এক কঠিন পরীক্ষার সময় মুসলমানদের উপরে সূরাটি নাজিল করেছেন, যখন মক্কায় নিপীড়ন আর নির্যাতন, কাফেররা মুসলমানদের উপরে যে জুলুম করেছিল। একটা সময় মুশরিকদের জুলুম নিপীড়ন তুঙ্গে উঠেছিল, কঠিনতম শাস্তি দেওয়া হতো মুসলমানদেরকে। চতুর্দিকে শুধু আত্মচিৎকার, মুসলমানদের পক্ষে কথা বলার কেউ ছিল না। ইমানদারদের উপরে কাফেররা যেই জুলুম করেছিল সে সম্পর্কে তাদেরকে সতর্ক করা এবং ইমানদারদেরকে এই সান্ত্বনা প্রদান দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, যে তারা যদি এ সমস্ত জুলুম নিপীড়নের মোকাবেলায় অবিচল থাকে, কল্লা চলে যেতে পারে, ঈমান যাবে না। ঈমান প্রয়োজনে কল্লা চলে যাবে, দেহ থেকে ধড় আলাদা হয়ে যাবে, মাথা থেকে ধড় আলাদা হয়ে যাবে, তবু ঈমান দেয়া যাবে না, ঈমান দেয়া যাবে না। এই রকমের হতে হবে। অনেকে আছেন যে জানেন তাবিজ তোমার শিরিক, কিন্তু বলেন যে একটু ভালো হতেও পারে, অথবা এমনিতেই দিচ্ছি না, যদি মারা যায় বাচ্চা মারা যায় যাক, তবুও শিরকের তাবিজ গলায় উঠবে না। এটার নাম হলো ঈমান। তারা দিয়েছেন জীবনের পরীক্ষার। আপনি একটা জিনিস জানেন শিরিক, তারপরও সেটাকে ঠুনকোভাবে দেখা জানতেছেন অথবা শুনেছেন যে এই জিনিসটা শিরিক, তারপরও সেটাকে ব্যবহার করতেছেন অথবা এটাকে ছোট করে দেখতেছেন। এই জন্য বলতে হবে, প্রয়োজনে মরে যাবে বাচ্চা, জীবন চলে যাবে, তবু শিরকের উপরে যেন না মরে, তাওহীদের উপরে যেন না মরে, তাওহীদের উপরে যেন মরে, শিরকের উপরে যেন না মরে। এই পাওয়ারটার নাম হলো তাওহীদ। গোটা কোরআনুল কারিমে আল্লাহ সেই গুরুত্ব আরোপ করেছেন, জীবন যায় যাক তবু রবের সাথে শিরিক হবে না। সূরাতুল বুরুজ তার একটা জ্বলন্ত প্রমাণ। ঈমান তাজাকরণের জন্য বলা যেতে পারে সূরাটি এক কঠিন একটি বাস্তবতা আমাদের চোখের সামনে। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, যুগে যুগে ঈমানদারদেরকে ওই পরীক্ষা দিতে হয়েছিল। আর এখানে যেই আল্লাহ তাআলা যার কথা বলেছেন, দেখুন আল্লাহ তাআলা কসম উঠিয়েছেন, অস-সামাই ও কসমিয়া, আসমানের কসম, শপথ আসমানের, রাত মানে বিশিষ্ট, বুরুজ বলা হয় বড় বড় গ্রহ নক্ষত্র, বড় বড় গ্রহ নক্ষত্রকে বুরুজ বলা হয়। আবার বড় বড় যে সমস্ত জিনিস, যেমন পৃথিবীতে বড় স্থাপনাকেও বুরুজ বলা যেতে পারে। বিধায় আপনারা জানেন যে দুবাইয়ের যে এই টলেস্ট টাওয়ার ইন ওয়ার্ল্ড, এটাকে বলা হয় বুর্জ খলিফা। বুর্জ মানে বুরুজ। তাহলে বুরুজ মানে কি? বড় জিনিসকে, বড় বড় গ্রহ নক্ষত্রকে যেমন বড় বুরুজ বলা হয়, অনুরূপভাবে বিশাল বিশাল স্থাপনা, যেহেতু অ্যাট দ্য টপে
এটা এই বিল্ডিংটা, তো এই কারণে এটাকে ওই বুর্জ, আরবির যেহেতু আরবি বুর্জ খলিফা, টলেস্ট টাওয়ার ইন ওয়ার্ল্ড। এখানে আল্লাহ তাআলা এই বুরুজ মানে আসমানে বড় বড় গ্রহ নক্ষত্র যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেগুলোর কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউম এবং ওই দিনের কসম, মাউউদ যেই দিন প্রতিশ্রুত দিবসের কসম। তার মানে হলো কিয়ামত দিবস, যেটা প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। সেই কিয়ামত দিবসে শপথ করেছেন যেদিন তিনি সমস্ত সৃষ্টিকে সমবেত করার অঙ্গীকার করেছেন। তার মানে আল্লাহ তাআলা যেই জিনিসের কসম করেন, সেই জিনিস গুরুত্বপূর্ণ জিনিস এর কসম আল্লাহ তাআলা করেছেন যে যেই দিন তোমাদেরকে উপস্থাপন করা হবে, তার মানে কিয়ামত দিবস, সেই কিয়ামত দিবসের কসম আল্লাহ করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ হিসেবে। এরপরে ওয়াশাহিদিন ওয়ামাশহুদ, ওয়াশাহিদিন ওয়ামাশহুদ। ওয়াও মানে এবং, অথবা কখনো কখনো কসমের অর্থ আসে। শাহেদ মানে যিনি সাক্ষী দাতা বা যিনি দর্শক হয়। ওয়ামাশহুদ এবং যা পরিলক্ষিত হয়। তার মানে কসম সাক্ষ্যদাতার, যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়, অথবা যা দেখে তার শপথ, বা সেই দিবসের শপথ যে উপস্থিত হয় এবং যেই কারণে উপস্থিত হয়, যা দেখা হয়, যেই জিনিস দেখা হয়। শাহেদ ও মাশহুদ, আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের মধ্যে এই শাহেদ ও মাশহুদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল ইয়াউমিল মাউউদ মানে প্রতিশ্রুত দিবস, মানে কিয়ামতের দিন। আর মাশহুদের অর্থ কেউ করেছেন আরাফাতের দিন। আবার শাহেদ অর্থ করেছেন শুক্রবার দিন, তার মানে জুমার দিন, বা জুমার দিনের চেয়ে উত্তম কোনো দিন, সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিনের চেয়ে উত্তম কোনো দিনে কোনো সূর্য উদিত হয় না, ডোবেও না। ইয়ামুল জুমার দিনের যে ফজিলতগুলো আছে তার মধ্যে এটা একটা, যে এই দিনের ফজরের সালাত, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, ওখানেও একই শব্দ মাশহুদা। আর এখানে মাশহুদ, শাহেদ মানে শুক্রবার দিন, জুমার দিনকে শাহেদ বলা হচ্ছে। এবং এই দিনের সূর্য উদিত হওয়া এবং ডোবা এর চেয়ে উত্তম কোনো আর দিন থাকে না। এবং এই দিন এমন একটি সময় আছে যে মুমিন বান্দা যখনই কোনো কল্যাণের দোয়া করবে, তার দোয়া মুস্তাজাবুস সাআ বলা হয়, যেই সময়কালে দোয়া কবুল হয়। মুস্তাজাব মানে দোয়া কবুল হয়, সাআ মানে ঘন্টা। তার মানে এমন একটা সময় আছে যেই সময় প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেই প্রার্থনা তিনি কবুল করেন। তো এখানে কেউ মাশহুদের অর্থ শাহেদ বলতে জুমার দিনকে, আবার মাশহুদ বলতে আরাফার, জিলহজ মাসের আরাফাতের 9 দিন, 9ম দিন আরাফাতের দিন, 9 জিলহজ, যেদিন আরাফাতের ময়দানে লোকেরা জমায়েত হয়। যেই দিনের রোজা 1 বছর আগের আর পরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে শপথ করেছেন প্রত্যেক সাক্ষ্যদাতা তথা নবী, যিনি তার উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিবেন এবং যাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হবে, এবং তার উম্মত যারা স্বীয় নবীর ব্যাপারেও সাক্ষ্য দিবে। কোরআনুল কারীমে একাধিক আয়াত সমূহ আছে যে আল্লাহ তাআলা সমস্ত নবীকে সাক্ষ্যদাতা বানাবেন তার উম্মতের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্যদাতা বানাবেন। নবীজি যখন ওই আয়াত পড়তেন তখন চোখ দিয়ে তার এই পরিমাণ পানি বের হতো যে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তো। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন
বিশাহিদিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। এখানে নবীকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু পড়ে শোনাও। এই বললো যে যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আমি পড়ে শোনাবো। বলে আমি পছন্দ করি অন্যের কাছ থেকে তেলাওয়াত। আর তিনি সূরা নিসা পড়তেছিলেন। আয়াত যখন পড়তেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজির দিকে তাকিয়ে দেখি নবীজি অঝোর ধারায় কাঁদতেছেন। বললেন বাস। তো এখানে এই শাহিদিন ওয়া মাশহুদ, এরপরে দেখুন একটা ঘটনার উল্লেখ করা হয়েছে। কি? উতিলা আসহাবুল উখদুদ, উতিলা আসহাবুল উখদুদ। উতিলা মানে ধ্বংস হয়েছে বা হত্যা করা হয়েছে। আসহাব অধিপতিরা বা কর্তারা, যা বলেন সাহাবি মানে সাথী, সাহাবির বহুবচন হয় আসহাব। তো অধিপতিরা বা সাথীরা। উখদুদ, উখদুদ বলা হয় গর্ত, গর্ত সমূহকে। তার মানে অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অভিশপ্ত হয়েছে গর্ত বা কুণ্ডের অধিপতিরা। এখানে দেখুন আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করার আগে 4টা কসম করেছেন। আস-সামা ইযাতিল বুরুজ ওয়া ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 4 জিনিসের কসম করার পরে আল্লাহ একটা ঘটনা উল্লেখ করতেছেন। ঘটনা মানে আপনার আমার জীবনের জন্য একটা শিক্ষণীয় একটা বিষয়। ঈমান দিবেন নাকি জান দিবেন? জান আর ঈমান, ঈমান দিবেন নাকি জান বাঁচাবেন? কোনটা করবেন? আল্লাহ যেন শিক্ষা দিয়েছেন। 4 জিনিসের কসম, আসমানের কসম, বড় বড় স্থাপনার গ্রহ নক্ষত্রের কসম, এরপরে কিয়ামত দিবসের কসম, এরপরে শাহিদ এবং অমাশহুদের কসম, এরপরে আল্লাহ বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। তাহলে কিয়ামত দিবসের কসম, বুর্জ বিশিষ্ট আকাশের, কিয়ামত দিবসের, আরাফাত দিনের এবং জুমার দিনের কসম করার পরে আল্লাহ তাআলা এরপরে তার পরিপূর্ণ, এগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ শক্তি, কিয়ামতের হিসাব নিকাশ, শাস্তি এবং প্রতিদানের দলিল। জুমার দিন, আরাফাতের দিন, এটা মুসলমানদের একটা পুঁজি। তো এরপরে কি হয়েছিল? যে কুতিলা, বড় বড় গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ইমানদারদেরকে সেখানে ফেলা হয়েছিল। বহু বৎসর আগের ঘটনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনুল কারীম নাজিল করে সেই ঘটনা উল্লেখ করা হয়েছে এমনভাবে যেন একেবারে যেই দৃশ্য, পুড়ে মরার বিভৎস দৃশ্য যেন নিজেদের চোখে দেখা হয়েছিল, এরকমের আল্লাহ তাআলা সেইভাবে উল্লেখ করেছেন। এবং যারাই ঘটনা ঘটিয়েছিল, যারাই মজা লুটেছিল, মুসলমানদেরকে ঈমান আনার কারণে তাদেরকে আগুনের গর্ত বানিয়ে সেখানে পুড়ে মারা হয়েছিল। আর যারা সেটা দেখেছিল তারা ধ্বংস, আল্লাহ তাআলা লানত হয়েছিল তাদের, আল্লাহ তাআলা লানতের আযাবের অধিকারী হয়েছিল। এটাখানেই বলা হয়েছে কুতিলা মানে ধ্বংস অনিবার্য। দেখুন যুগে যুগে এই ঘটনা, এখানে একটা ঘটনার দিকে ইঙ্গিত করা হলো, আমরা ইতিহাস থেকে দেখি যুগে যুগে আগুনের শাস্তি মুসলমানদেরকে বহুবার দেওয়া হয়েছিল, শুধু একবার নয়। হাদিস থেকে আমরা এখানে যেমন এই আসহাবুল উখদুদের একটা ঘটনা কোরআনুল কারীম এখানে উল্লেখ করেছে, অনুরূপভাবে আরও বহু ঘটনা হাদিস থেকে আমরা জানি যে এখানে এই গর্তওয়ালারা যেমন অভিশাপ এবং শাস্তির অধিকারী হয়েছিল, এখানে মুসলমানদেরকে বলা হয়েছিল এটাও যে মক্কার মুশরিকরাও সর্দাররাও ঠিক ওই রকমেরই ধ্বংস হবে, আর হয়েও ছিল। মুসলমানদেরকে এটা এক সান্ত্বনা দিয়েছিল। দ্বিতীয়, ইমানদাররা যখন তারা ঈমান ত্যাগ করার পরিবর্তে আগুনে ভরা গর্তে নিক্ষিপ্ত হয়ে জীবন দেয়াকে বেছে নিয়েছিল, বলেছিল যে ঈমান দেওয়ার চেয়ে চলো আগুনে পুড়েই মারা যায়। যেহেতু বাদশাহ তাদেরকে আগুনের শাস্তি দিয়েছিল, হয় ঈমান ছাড়ো তাহলে আগুন থেকে মুক্তি পাবে। তারা বলল যে না, ঈমান ছাড়বো না, প্রয়োজনে আগুনের গর্তে পুড়ে ধ্বংস হয়ে যাব। আল্লাহু আকবার। এরা কারা? এরা কি মানুষ? এরা আপনার আমার মতো মানুষ ছিলেন, এরা মুমিন ছিলেন। তাদের মুমিনের ঈমানের অবস্থা আর আমাদের অবস্থা, আল্লাহু আকবার। এই পরীক্ষা যদি বর্তমান সময় মুসলমানদের উপরে হয় আগুনে পুড়ে জ্বলে পুড়ে মরবি, না হয় ঈমান ছাড়বি। ফতুয়া খোঁজা হতো যে এরকমের সময় ঈমান ছাড়া যাবে কিনা, ফতুয়াই আসতো। কুতিলা আসহাবুল উখদুদ
নারি যাতিল ওয়াকুদ, আন্নারি যাতিল ওয়াকুদ। দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল। আন্নার মানে আগুন, রাত বিশিষ্ট প্রজ্বলিত এক বিশাল আগুনের কুণ্ডলী বানিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেভাবে করে নমরুদ বানিয়েছিল, এভাবে করে যুগে যুগে মুসলমানদেরকে ঈমান নিয়ে কবরে গেছে, মাঝখানে আগুনের গর্তে পড়ে কবরে গেছে ঈমান নিয়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে হে আল্লাহ, এমন কোনো পরীক্ষা তুমি দাও নাই, হয়তোবা ছোটোখাটো কিছু পরীক্ষা আমাদের জীবনে আসে, সে অবস্থাতে যেন ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারি। রবের কাছে বুক ভরে প্রার্থনা, চোখের পানি দিয়ে প্রার্থনা করা উচিত। ওই রকমের পরীক্ষা তো আসেনি। তারা আগুনে জ্বলন্ত অবস্থায় পুড়ে গিয়ে কয়লা হয়ে সারখার হয়ে তারপরে তারা কবরে গেছে। তাদের মৃত্যুটা এইভাবে হয়েছে। তাহলে দুনিয়ার জীবনে আমরা সামান্য শেকায়েতে যেন ইমানের বিপরীত কোনো কাজ না করি। শিরক আর বেদাতের সাথে সম্পৃক্ততা, ছোটখাটো ইমানের পরীক্ষায় যেন রবকে বলতে পারি, রব ইমানের সাথে কবরে নিও। এখানে এই জাতীয় ঘটনা মক্কার মুমিনদেরকে এগুলো শুনিয়ে যেন তাদের ইমানের দৃঢ়তা বাড়ানো হয়েছে। আর সেই ইমানের দৃঢ়তায় তারা সেই পরীক্ষাগুলো তারা দিয়েছিল মক্কার জীবনে। 13টা বৎসর মার খেয়েছে, পিঠের চামড়া কারো ছিল না। 13টা বৎসর মার খেয়েছে, তবুও ঈমান হারায়নি। আন্নারি যাতিল ওয়াকুদ। বহু পূর্বে যেহেতু এই ঘটনা আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলেছেন যে তারা জীবন দেয়াকে, মানে ঈমানদাররা যখন ঈমান ত্যাগ করার পরিবর্তে আগুনে ভরা গর্তে নিক্ষেপ হয়ে জীবন দেয়াকে বেছে নিয়েছিল, ঠিক তেমনিভাবে এখনো ঈমানদারদের ঈমানের পথ থেকে সামান্যতম বিচ্যুত না হয়ে সব রকমের কঠিনতম শাস্তি ভোগ করা উচিত। আর তৃতীয়, যে আল্লাহ তাআলাকে মেনে নেয়ার কারণে কাফেররা বিরোধী হয়ে গিয়েছিল এবং ঈমানদাররা তাদের মেনে নেয়ার উপর, ঈমানের উপরে তারা অবিচল ছিল। তো আল্লাহ তাআলা তিনি ক্ষমতাশালী, তিনি বিজয়ী, পৃথিবী এবং আকাশের কর্তৃত্বের অধিকারী, নিজের সত্তায় প্রশংসার অধিকারী। আল্লাহ তাআলা তিনি সব দেখেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর অ্যাকশন নিতে পারতেন, কিন্তু অ্যাকশনের দিন তো এখানে নয় বন্ধু, অ্যাকশনের দিন তো কিয়ামতের দিন। সেদিন কি হবে আল্লাহ সেই দিনের অপেক্ষায় রয়েছেন। এবং সেই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে এই দুনিয়ার জীবদ্দশায় তারাও মরবে, এরাও মরবে, উভয়ই মারা যাবে, কিন্তু একজন মজলুম হয়ে যিনি মারা গেছেন তার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সামনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা সেই নিয়ামত রাজির কথা বলেছেন। এখানে আসল এক্সাম হলো আসলে এটা একটা বিষয়। বাকি আগুনের বিষয়ে আমরা জানি যে এই ঘটনাটি আসহাবুল উখদুদের ঘটনা। এর পূর্বেও বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস থেকেও বিভিন্ন রকমের বিষয়গুলো পাওয়া যায় আগুনে পুড়ে মারার। এবং জালেমরা কি করেছিল, ঈমানদাররা যে জ্বলে পুড়ে তারা যে মৃত্যু হয়েছিল সেই দৃশ্যগুলো তারা দেখেছিল। যেন আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন যে ঠিক তেমনি কিয়ামতের দিনও এদের শাস্তি দেওয়ার দৃশ্য গোটা সমগ্র পৃথিবীর মানুষ সবাই সেদিন দেখবে। তোমরা সাজিয়েছিলে একটি অবস্থা, আল্লাহ তাআলাও সাজাবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলাও কিয়ামতের দিন সেই দৃশ্যকে কায়েম করবেন। বাকি হাদিস থেকে একাধিক ঘটনাগুলো পাওয়া যায়, আমরা সেদিকে যাব না। হযরতে সুহাইব রুমি থেকে একটি ঘটনা পাওয়া যায় যে বাদশার কাছে একজন জাদুকর ছিল। বৃদ্ধ বয়সে সে বাদশাকে বলেছিল যে আমার কাছে একটা ছেলেকে নিযুক্ত করো যে জাদু শিখবে, কিন্তু ঘটনাচক্রে সে জাদুকরের কাছে না গিয়ে একজন আলেমের কাছে গিয়েছিল এবং সেখান থেকে সে দ্বীন শিখেছিল। এরপরে তাকে হত্যা করা হয়েছিল এবং তার পূর্বে আরও বিভিন্ন ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছিল। সর্বশেষ আগুনে সেই ছেলেকে যখন হত্যা করা হলো তখন যারা ওখানে উপস্থিত ছিল সবাই ইসলাম গ্রহণ করেছিল। এরপরে বাদশাহ ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে
গর্ত খনন করলো, আগুন জ্বালালো এবং বলল, যারা ঈমান ত্যাগ করতে রাজি হও, রাজি হবে না তারা সবাই আসো লাইন বাই লাইন। যদি ঈমান ত্যাগ করো, ঈমান এনেছো, তাহলে তারা নিরাপদ, কিন্তু বলতে হবে, স্বীকার করতে হবে। আর যদি ঈমানের পরীক্ষা দিতে চাও তাহলে এই আগুনে নিক্ষেপ হবে। মুসনাদ আহমদে, সহিহ মুসলিমে, নাসাইতে, তিরমিজি, ইবনে তাবরানীতে একাধিক হাদিস সমূহে বিশাল লম্বা একটা হাদিসের একটা ঘটনা আছে। এছাড়াও দ্বিতীয় ঘটনাও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ইসরায়েলি কিছু বর্ণনাতে, যে বেবিলনের অধিবাসীরা বনি ইসরায়েলের সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে দিন থেকে বিচ্যুত করতে চেয়েছিল এবং তারা শেষ পর্যন্ত তারা অস্বীকার করলো এবং তাদেরকেও জ্বলন্ত আগুনে ভরা গর্তে নিক্ষেপ করা হয়েছিল। অন্যদিকে নাজরানের একটি ঘটনাও এরকমের হয়েছিল, যে ঈসাই ধর্মকে উৎখাত করার জন্য সেখানে জোরপূর্বক ইহুদিরা ঈসাইদের উপরে আক্রমণ করলো এবং বলল যে না, তোমরা ঈসাই ধর্ম না, ইহুদি ধর্মই গ্রহণ করতে হবে। ক্ষমতা ছিল। ইবনে হিশাম তিনি উল্লেখ করেছেন যে নাজরানবাসীরা তখন তারা ঈসা আলাইহিস সালামের উপরে প্রতিষ্ঠিত ছিল, এদেরকেও জবরদস্তিমূলক হয় ইহুদি হও, তা না হলে আগুনের মধ্যে নিক্ষেপ হও। এছাড়াও পৃথিবীতে জানা যায় ইতিহাস থেকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আরও বিভিন্ন সময় মানুষদেরকে আগুনের শাস্তি এভাবে করে আগুন ভরা গর্ত সমূহে নারী আর পুরুষ, শিশু, বৃদ্ধ, পাদ্রী, রাহেব সবাইকে নিক্ষেপ করে 523 খ্রিস্টাব্দে এমন একটি ঘটনা ঘটেছিল যে সামগ্রিকভাবে প্রায় 30 থেকে 40 হাজার লোককে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। তো রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে। এছাড়াও খ্রিস্ট 6ষ্ঠ দশকেও আরও বেশ কিছু ঘটনা পাওয়া যায়। তো এখানে আসহাবুল উখদুদ বলতে যারা ঈমান এনেছিল তাদেরকে সেই সময়কারের জালেম বাদশাহ আগুনে নিক্ষেপ করেছিল। কেন? ঈমান আনার কারণে। এবং সেই আগুনের বর্ণনাই আল্লাহ তাআলা দিয়েছেন। এবং যারা সেই ঘটনার সাক্ষী ছিল, যারা সেই ঘটনা সাজিয়েছিল, যারা সেই ম্যানেজমেন্টে ছিল, আল্লাহ তাআলা ওই জাতীয় লানতপ্রাপ্ত, অভিশপ্ত ওদের কথা উল্লেখ করেছেন। কারণ আল্লাহ তাআলা তিনি অবজার্ভ করেছেন এবং সেটার পুনরাবৃত্তি ঘটবে কোনো একদিন। ইযহুম আলাইহা কুউদ, মানে ঘটনাকে আল্লাহ এমনভাবে উল্লেখ করেছেন যার আপনার সেই জায়গা থাকতে হবে না। মানে দৃশ্য এমনভাবে এক্সপ্লেইন হয়েছে এখানে, এমনভাবে ডিটেলস, এমনভাবে ব্যাখ্যা বিস্তারিত আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যেন আমরা বসে বসে এখান থেকেই যেন দৃশ্য দেখতে পাচ্ছি। কেন? আল্লাহ বলেছেন যে উপবিষ্ট ছিল তার পাশে, মানে তার কিনারায়, সেই গর্তের কিনারায়, গর্তের কিনারায় কাফের বাদশাহ এর ভারপ্রাপ্ত সেই কাফের বাদশার কর্মচারীরা আগুনের কিনারায় বসে ইমানদার পোড়ার দৃশ্য দেখতেছিল। ইমানদার কিভাবে পোড়ে, মুসলমান কিভাবে আগুনে পুড়ে, কিভাবে ছটফট করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেহেতু জীবন নিয়েছেন, আমাদের জান আর মাল নিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, হে ঈমানদাররা তোমাদের জান নেব, মাল নেব, বিনিময় দেব জান্নাত। কে আসো সওদা করতে, কে আসো এগ্রিমেন্ট করতে, কে আসো রাজি? জান দিতে হবে, মাল দিতে হবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা মানে কি, ক্রয় করে নিয়েছেন, বিক্রি হয়ে গেছেন আপনি। ঈমানদারেরা বিকৃত হয়ে গেছে কার কাছে? কোনো মানুষের গোলামের কাছে না, আল্লাহ তাআলার কাছে এরা বিক্রি হয়ে গেছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জীবন এবং জান এবং মাল। কেন, কোন কারণে বিক্রি হয়ে গেছি আমরা? রবের কাছে বিক্রি হয়ে গেছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। পৃথিবীর যুগে যুগে সমস্ত নবীদের সত্য উম্মতেরা কিছু এইভাবে এমন পরীক্ষা তারা দিয়েছে, এই জাতীয় পরীক্ষা তারা দিয়েছে, তাদের কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং এখানে বলা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইয়াকতুলুন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কি করেছিল? জীবন দিয়েছিল যুদ্ধের ময়দানে নিজেরা আল্লাহর দুশমনদেরকে হত্যা করেছিল, নিজেরাও হত্যা হয়েছিল। তাহলে জীবন, জান আর মাল কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এটা সেল হয়ে গেছে, আপনার আমার জীবন সেল হয়ে গেছে। কার কাছে সেল করেছেন? রবের কাছে। তাহলে কাফের বাদশাহ তারা যে ঘটনা ঘটিয়েছিল, আল্লাহ তাআলা সেই অগ্নিভরা সেই কুণ্ডলীর কিনারায় যারা উপবিষ্ট ছিল, যেন আল্লাহ তাআলা তাদের বিষয় উল্লেখ করেছেন। তার মানে আছে সময়। কোথায়?
এবং তারা কি করেছিল? 7 নম্বর আয়াত, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওয়াহুম তারা ছিল আলা ওই সম্পর্কে, বা সেখানে, আলা মানে উপরে, মানে ওই কিনারে অথবা উপরে যেখান থেকে ভালো করে দৃশ্য দেখা যায়। হ্যাঁ, স্টেডিয়ামে যারা উপরে থাকে এরা খেলার মাঠে সব খেলা দেখে, নিজে নিরাপদ। হ্যাঁ, তো এরা উপরে ছিল। মা ইয়াফআলুন, তারা যা করেছিল মুমিনদের সাথে, বিল মুমিনিনা, যেন আল্লাহ তাআলা নিজেই প্রত্যক্ষদর্শী। তারা যা মুমিনদের সাথে করেছিল, অথবা তারা দেখতেছিল মুমিনদের সাথে, মানে বিশ্বাসীদের সাথে, ইমানদারদের সাথে যা করেছিল তা তারা দর্শকের ভূমিকায় নিরীক্ষণ করতেছিল, প্রত্যক্ষ করতেছিল। তার মানে ওরা নিজেরাই সাক্ষী। মুমিনদেরকে শাস্তি দিচ্ছিল, তার উপরে ওরা নিজেরাই সাক্ষী। আল্লাহ তো আসিরি, যেহেতু তারা সেখানে উপস্থিত ছিল। এবার এদেরকে যে আগুনের শাস্তি দেওয়া হলো, এরা কি তাদের কি ধন সম্পদ আক্রমণ করেছে? না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই হলো অপরাধ। এই দুনিয়াটা বড় কঠিন জায়গা। রবের উপর ঈমান এনেছে, রবের কথা বলতেছে, এই অপরাধ, বাস শয়তানের গোষ্ঠী এরা সহ্য করতে পারবে না। কিন্তু দিন একদিন আছে, মালিক ইয়াউমিদ্দিন, বারবার সেই কথা বলি এই কারণে যে এখানে হিসাব মিলবে না। কোন দিক থেকে হিসাব মিলাবেন? কোন হিসাব পৃথিবীর দুনিয়ায় মুমিনদের হিসাব মিলে না। এটা আছে ওটা নেই, ওটা আছে তো এটা নেই, এদিকে টান দিলে ওদিকে টান দিলে এদিকে। বদরের যুদ্ধে যাদেরকে দাফন করা হয়েছিল, এত ছোট কাপড় ছিল, পায়ের দিকে টান দিলে মাথা উদালা, মাথার দিকে টান দিলে পা উদালা। কাফনের অবস্থা ছিল সাহাবায়ে কেরামের এই অবস্থায়। এরাও দুনিয়া থেকে চলে গেছে এমন অবস্থায়, রিক্ত অবস্থায় এরা পৌঁছে গেছে রবের কাছে এই অবস্থায় পৌঁছে গেছে। একটু কাফনের একটু কাপড়ও তাদের ওইভাবে প্রপারলি জুটে নাই, ওইভাবে পৌঁছে গেছে। তাতে কি হয়েছে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অমা নাকামু, মা মানে না, ও মানে এবং, নাকামু তারা প্রতিশোধ নিয়েছিল, মিনহুম তাদের উপরে, বা তাদের উপরে নির্যাতন করেছিল। অমা নাকামু তাদের উপরে নির্যাতন করেছিল, আগুনের শাস্তি দিয়েছিল। কেন? ইল্লা, আর কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র একটাই অপরাধ ছিল। কি? আইয়ুমিনু বিল্লাহ, রবের উপরে তারা ঈমান এনেছে। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার উপরে প্রশংসিত আমার যেই রব, আল আজিজ পরাক্রমশালী, আল হামিদ প্রশংসিত। দেখুন এখানে আল আজিজ শব্দ আনার দ্বারা কি মনে হয় আপনার? আমার রব কি পাওয়ারলেস? আমার রব কি কোনো পাওয়ারলেস রব? আল আজিজ পরাক্রমশালী, তিনি জের আর জবর করে দিতে পারতেন। কিন্তু যুগে যুগে ইমানদাররা পরীক্ষা আসে যেন ওগুলো খেয়াল করে। দেখো তো, তোমার পায়ে কাটা বিঁধেছে, তুমি চিল্লাচিল্লি শুরু করেছো, আরে তোমারই তো ইমানদার ভাইয়েরা আগুনের শাস্তি ভোগ করে তো জীবনটাই দিয়ে চলে গেছে পরপারে। তুমি তো সেই কাতারে, সেই লাইনে, সেই কাতারে
তোমার নবীর উপরে পাথরের বৃষ্টি হয়েছিল, পাথরের বৃষ্টি। বলেছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলো, পাথরের বৃষ্টি হয়েছিল। এই পরিমাণ শরীর থেকে রক্ত ঝরেছে, পা মুবারক, পায়ের পাদুকা রক্তে আটকে গেছে। এই পরিমাণ নবীকে পাথরের নিক্ষেপ, যেখানে মাসিয়ার মশা বসাটা নবীর শরীরে হারাম ছিল, সেই নবীর শরীরে পাথরের আঘাত তায়েফের জীবনে। হযরত আয়েশা জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত, যে হে আয়েশা, সেই দিনগুলো ছিল অত্যন্ত কঠিন দিন। কেন? নবীজি কি করতে গিয়েছিলেন তায়েফে? তো এটা আসবে, মুমিনদের উপরে এই পরীক্ষা আসবে, এগুলো মুমিনদের জন্য সান্ত্বনা। মক্কার জীবনে হযরতে খুবাইব, খাব্বাব, হযরতে বেলাল, আরও যে সমস্ত সাহাবী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জেহেল তার লজ্জাস্থানে খঞ্জর মেরে শহীদ করেছিল। কি হয়েছে? আবু জেহেল, তুই কি বেঁচে আসোস? লানাতুল্লাহি আলাইহি। আবু জেহেলের কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, সারা পৃথিবী মানুষের অভিসম্পাদ। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও নেই, আবু জেহেলও নেই। আসবে একদিন, রবের ওয়াদা ওয়াল ইয়াউমিল মাউউদ, এই জন্য আল্লাহ কসম করেছেন, সেই রকমের কসম, টাইটলি সেই রকমের কসম করেছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, আসমানের কসম। পারলে কিছু করো পৃথিবীবাসীর, আসমানে পারলে কিছু পরিবর্তন, মানে এমন জিনিসের আল্লাহ কসম করেছেন যেখানে সারা পৃথিবীর মানুষ ল্যাংটা হয়ে দাঁড়ায়া মুখ থুবড়ে ছাড়া কোনো কিছু করার নেই। কিসের জ্ঞান আর কিসের বিজ্ঞান আর কিসের ক্ষমতার কিসের কি, এমন 4 জিনিসের কসম দিয়ে আল্লাহ আটকে রেখেছেন। আগুনের শাস্তি যারা দেখেছিল, যারা করেছিল, কেন অপরাধ? আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। এ সান্ত্বনা গোটা পৃথিবীরবাসীর, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ঈমানদারদের সান্ত্বনা, যে তোমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার পৃথিবীর যে যেখানেই চালাক না কেন, মনে রাখবো, জালেমও মরবে, মাজলুমও মরবে। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। প্রশংসিত সেই রবের প্রতি, প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তো তাদেরকে শাস্তি দিয়েছিল কেন? শুধুমাত্র একটাই কারণ, যে তারা প্রশংসিত আমার মহান প্রভু পরাক্রমশালী আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছিল। এই ছিল তাদের অপরাধ। তাহলে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল এই কারণে যে তারা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে এই আসহাবুল উখদুদের ঘটনা হাদিসে দীর্ঘ একটি হাদিসে উল্লেখ করেছেন, বিশাল একটি হাদিস। তো যাই হোক, আসহাবুল উখদুদ সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে। ইমাম ইবনে কাসির তিনি আরো অন্যান্য বিভিন্ন ঘটনা থেকেও উল্লেখ করা হয়েছে যে মুমিনদের দোষ আর কিচ্ছু ছিল না, যে তারা আল্লাহর উপর ঈমান এনেছে, যাকে পরাস্তকারী কেউ নেই এবং যিনি সর্ববিষয়ে প্রশংসিত। এরপরে দেখুন আল্লাহ তাআলা তার কথা কিভাবে বলেছেন। আল্লাযী, কার প্রতি ঈমান আনলো? এ কি কোনো দুর্বল পাওয়ারলেস রব? মানে মুমিনরা এরকমের যে 2 বাদশার যুদ্ধ লাগছে, এক বাদশা স্যালেন্ডার করে ফেলছে, আর তার সৈন্যরা সবাই মানে দুর্বলতার কারণে, অস্ত্র শস্ত্রের অভাবের কারণে স্যালেন্ডার হয়ে বাস ওদের শাস্তি ভোগ করে দুনিয়া থেকে চলে গেছে, পরাস্ত না। রবের প্রতি যারা ঈমান এনেছিল, যাদেরকে আগুনে পুড়ে মারা হলো, সেই রব কোনো পরাস্ত রব নয়। আসো শোনো সেই রবের কেচ্ছা। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। মনে হচ্ছে ইমানদার দুর্বল, কারণ কিছুই করার ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। অনেকে মনে করে আমার কাছে যদি পাওয়ার থাকতো, ইসমে আজমের ব্যাপারে এমন একটা ঘটনা জানা যায়, সত্য মিথ্যা আল্লাহ জানেন, তবু শিক্ষণীয় বিষয় আছে যে ইসমে আজম হলো এমন এক আল্লাহ তাআলার নাম, যে নাম দিয়ে কিছু শক্তি আল্লাহ তাআলা যেহেতু তাদের দোয়া কবুল করেন, তারা যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। তো এরপরে একজন ব্যক্তিকে এই পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন ঈমান আনার কারণে করা হচ্ছিল, তাকে আরেক ব্যক্তি ভাবলো যে আমি যদি ইসমে আজম জানতাম তাহলে আমি এর সাহায্য করতাম। তো তার কাছেই বলা হলো যে আমি যদি ইসমে আজম জানতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম।
তো পরবর্তীকালে ঘটনাটা সংক্ষিপ্ত এরকমের, যেমন এমন এক ব্যক্তির কাছে যাওয়া হলো যেই ব্যক্তিকে অত্যাচার করা হয়েছিল, সেই ব্যক্তি দেখা গেল যে পরবর্তীকালে যে সুন্দরবনে কাঠ আনতে গেছে বাঘের উপরে সাওয়ার হয়ে আর লাঠি বানিয়েছে সাপকে। হ্যাঁ, ঘটনা সত্য মিথ্যা ইসরায়েলি বর্ণনা হতে পারে। তো বিষয় ছিল যে আপনাকেই তো দেখলাম যে আপনি অত্যাচারিত হচ্ছেন ইমানের কারণে, অথচ আপনি এত ক্ষমতা রাখেন, তো সেখানে কিছু করলেন না। তো তিনি যেটা সান্ত্বনা দিয়েছিলেন যে ইমান আনার কারণে যে সমস্ত শাস্তিগুলো হবে দুনিয়াতে, কষ্ট, এগুলোর বিনিময় সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকেই গ্রহণ করা। কারণ এমন এক রবের প্রতি ইমান এনেছি যেই রব গোটা পৃথিবী আসমান আর জমিন তার হাতের মুঠোয়, রাজত্ব আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাযী, এমন এক সত্তার, লাহু, যার জন্য মুলক, রাজত্ব। কোথায় রাজত্ব? দুনিয়ার এই ভূখণ্ডের কয়েক হাজার বা কয়েক লাখ কিলোমিটারের না, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং এই পৃথিবীর, আসমান এবং জমিনের রাজত্ব যার, সেই রবের প্রতি ঈমান এনেছিল ওই ব্যক্তিরা, যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, ধরাশায়ী করেননি। তার মানে তিনি দুর্বল নন, বরং তিনি হলেন এমন এক সত্তা, আসমান এবং জমিনের রাজত্ব যার হাতের মধ্যে, নভমণ্ডল এবং ভূমণ্ডলের ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর সব কিছুর মালিক যেই আল্লাহ তাআলা, কর্তৃত্ব যার সব জায়গাতে। এবং আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহু আলা কুল্লি শাই, সব কিছুর উপরে, সব কিছুর উপরে, সর্বময়, সর্বত্র, সার্বভৌমত্ব যার, এবং তিনি শাহিদ, এবং যিনি খুব ওয়াকিফাল। এমন নয় যে তার ইমানদার লোকদেরকে কে ধরাশায়ী করতেছে তার খবর নাই, না, খুব ভালো করে তিনি জানেন, কোনো কিছু গোপন নয়। রাজত্ব যেমন তিনি তার হাতে, অনুরূপভাবে বান্দাদের কোনো কিছুই গোপন নয়, কোনো কিছুই তার কাছে গোপনীয় নয়। তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা, যে আল্লাহ তাআলা এত ক্ষমতাধর, তার প্রতি ঈমান আনার কারণে যেই শাস্তি দেওয়া হয়েছিল, তার মানে যারা নিজেদের দল এবং জনশক্তির জোরে আল্লাহর এই জমিনে বিদ্রোহের ঝান্ডা যারা প্রতিষ্ঠিত করেছিল, আল্লাহ তাআলার জানা আছে এবং খুব ভালো করে তিনি জানেন, এবং যার হাতে সর্বময় ক্ষমতা, তার হাতে। 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত, নিশ্চয়ই আল্লাযীনা, যারা, ফাতানু, নির্যাতন করেছিল, কাদের উপরে? মুমিনিন এবং মুমিনাত। মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারীদের উপরে যারা নির্যাতন করেছিল, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে শাস্তি দেয়, আর তারা যদি তওবা না করে, এ হুকুম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, কোনো মুমিন নারীকে কেউ যদি অনর্থকভাবে কষ্ট দেয়, কাউকে হয়তো মুখের দ্বারা কষ্ট দিল, এবং যাকে কষ্ট দেওয়া হলো সে যদি মুমিন হয়, ইমানদার হয়, আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, খামাখাই কষ্ট দিচ্ছে, বাস। তাহলে তারা এমন এক পাপের বোঝা বহন করে কিয়ামতের দিন উঠবি, এমন বোঝা, দুনিয়ার জীবনে তার বোঝা চাপানো হয়নি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই আয়াতের সাথে ওই আয়াত যেটা বললাম, যে মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমাম মুবিনা,
দুনিয়ার জীবনে যারা মুমিন নারীদেরকে, মুমিন ব্যক্তিদেরকে যারা অনর্থক কষ্ট দিয়েছে, কিয়ামতের দিন বিশাল পাপের এক বোঝা বহন করে করে উঠতে হবে। দেখা যাবে সেদিন কত টানতে পারো, কুলিগিরি কত বড় কুলি তুমি হয়েছো, কত শক্তি রাখো পাপের বোঝা। আল্লাহ বলতেছেন বুহতানান ওয়া ইসমাম মুবিনা। এটাও 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের আয়াত। এবং সেই সূরাটি হলো সূরাতুল আহজাব, যাকে খন্দকের যুদ্ধে যেই সূরাটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে যারা কষ্ট দিবে, মালাম অতঃপর করেনি কি, ইয়াতুবু তওবা করে নাই, তাহলে এবার রেডি হও কি, ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। তাদের জন্য রয়েছে আযাব মানে তো শাস্তি, জাহান্নাম মানে জাহান্নাম, ওয়ালাহুম শুধু তাই নয় আরও কিছু এক্সট্রা আছে, জাহান্নামের শাস্তির সাথে আরও কিছু এক্সট্রা দেওয়া হবে। ওয়ালাহুম তাদের জন্য আরও কিছু রয়েছে, আরও একটা ভিন্ন শাস্তি রয়েছে, হারিক দগ্ধ হওয়ার কঠিন আযাবে জাহান্নামের শাস্তিকে যেন এখানে আল্লাহ দ্বিগুণ রিপিট করেছেন। মুমিন পুরুষ আর মুমিন নারীদের প্রতি যারা জুলুম পীড়ন চালায়, তারা যদি তওবা না করে তাদের জন্য জাহান্নামের শাস্তি আরও আছে, আরও কিছু অতিরিক্ত দগ্ধ হওয়ার যন্ত্রণা, দহন যন্ত্রণা। মুমিন নারী আর পুরুষদেরকে যারা বিপদাপন্ন করবে, তওবা না করে তাদের জন্য জাহান্নামের শাস্তি আর আছে দহনের শাস্তি, হারিক। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এখানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দেখুন এখানে আরও একটা বিষয়, এখান থেকে আরও কিছু ব্যাখ্যা তাফসীর কারকগণ উল্লেখ করেছেন যে দেখুন দুনিয়াতে মানুষ তওবা করা এমন এক জিনিস, আপনারা জানেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি 99টা হত্যা করার পরে এক ব্যক্তির কাছে গেলে বলল যে আমার জন্য তওবা আছে। বলল কি করছো, 99টা হত্যা, এত বড় খারাপ কাজ করে আবার আসছো তওবা করতে, কিসের তোর তওবা? বাস এরেও হত্যা করে ফেলে, 100 হত্যা পূর্ণ করে ফেলেছে। তারপরও মনে হয়েছে দেখি, আর একজন আলেমের কাছে গেল, বলল তওবা আছে। বলল কি করেছো? 100 হত্যা করেছি। বলল তওবা আছে, তবে তুমি যে এরিয়ায় থাকো এই এরিয়ায় তওবা করলেও তওবা ঠিক থাকতে পারবে না, অন্য আর এক এরিয়াতে যাও। তো তওবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, কিছু দূর যেতে না যেতেই মারা গেছে। ফেরেশতা এসেছে, শাস্তির ফেরেশতা, রহমতের ফেরেশতা। ডিসকাস হয়েছে এটা যে ঘর থেকে যদি দূরত্ব হয়, তওবার জায়গাটা নিকটতম হয়, আর ঘর যদি দূরে হয় তাহলে কি হবে? তাহলে রহমতের ফেরেশতা তার রুহু নেবে। আসলে ঘটনা ছিল উল্টা, আসলে তার ঘর থেকে বেশি দূর যেতে পারেনি, সেই হিসেবে জাহান্নামেই যাওয়ার কথা ছিল তার। কিন্তু আল্লাহ তাআলা তার শেষকালে হামাগুড়ি দেওয়া, তার মানে তওবার জন্য অ্যাক্টিভিটিটাকে আল্লাহ তাআলা দেখুন কি পরিমাণ কবুল করেছেন। আল্লাহ তাআলা জমিনকে বলেছেন, এই পাশের জমিনকে বলেছেন সংকীর্ণ হয়ে যেতে, ওই পাশের জমিনকে বলেছেন প্রশস্ত হয়ে যেতে। এবার মাপামাপি করে ফেরেশতারা রিপোর্ট দিয়েছে যে ঠিক আছে, তওবার জায়গাটাই কাছাকাছি, বাস যাও আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হিসেবে সাব্যস্ত হও। এ হলো আমার রবের ঘটনা। এখানে এটা ওলামায়ে কেরাম এটা বলেছেন যে যারা এই মুমিনদেরকে যারা আগুনের শাস্তি দিয়েছিল, ওরাও যদি ঈমান আনতো, ওরাও যদি তওবা করত, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করতেন। কারণ আল্লাহ তাআলা চান না, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে চান না কোনোভাবেই শাস্তি দিতে। আল্লাহ তাআলা এটা তিনি কোনো ব্যক্তিকে চান না যে তাদেরকে শাস্তি প্রদান করবেন, বরং তিনি চান ক্ষমা করতে। আল্লাহ তাআলা ক্ষমা করতে চান। দেখুন কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, কারা মুমিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যে সমস্ত ঈমানদাররা ঈমান ছিল, গুনাহ করেছে, তওবা না করে মারা গেছে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিন সুপারিশ করবেন। তাহলে তারা যদি তওবা করত, দুনিয়ার জীবনে তারা যদি তওবা করত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে
জাহান্নামে নিক্ষেপ করতেন না। এজন্য তওবাটা হলো এমন যে আমরা স্বাভাবিকভাবে কাপড় চোপড় জামা জুতো কত কিছু ময়লা হয়ে যায়, আমরা সাবান দিয়ে বা বিভিন্নভাবে যেভাবে করে পরিষ্কার করি, আমাদের জীবনের জন্য তওবাটা হলো এরকমের, আমাদের যাবতীয় পাপ পঙ্কিলতাকে একেবারে ধূলিসাৎ করে দিবে, সব মিটিয়ে ফেলবে। আর যদি তওবা না করতে পারি তাহলে মনে রাখতে হবে যে জাহান্নামের এই দহনের শাস্তি, জাহান্নামের শাস্তির সাথে দহনের যন্ত্রণা, কারণ জাহান্নাম মানেই এক ভয়াবহ এক জিনিস। তাহলে তওবাকে যেন আমরা লাজেম করি নেই। যার কোনো গুনাহ ছিল না, আগে এবং পরের গুনাহ মাফ ছিল, সেই নবীজিও প্রতিটি অবস্থায় 100 বার বা 70 বার বা 100 বার যিনি তওবা করতেন আল্লাহ তাআলার কাছে। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে বাধ্যতামূলক করে নেবে। কেউ যদি হ্যাপি হতে চায় কিয়ামতের দিন, আমি হ্যাপি থাকতে চাই, কিয়ামতের দিন আনন্দ ঘন মুহূর্তে হাস্যোজ্জ্বল চেহারায় থাকতে চাই, তার উচিত তার আমল নামাতে যেন তওবা ইস্তিগফার বেশি থাকে। দেখুন আল্লাহ তাআলা ওই আয়াতটি, মানে পূর্বের যে ঘটনা, সেখানে আল্লাহ তাআলা যেন আগুনে পানি ঢেলে দিয়েছেন, কারণ যারা তওবা করবে, সুম্মা লাম ইয়াতুবু, যদি তারা তওবা না করে। এরপরের আয়াত আরো সুন্দর, 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। যারা ঈমান এনেছে, ইন্না নিশ্চয় আল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে তলদেশে প্রবাহিত ঝর্ণাসমূহের জান্নাত সমূহ। আর এটাই হলো বিরাট সাফল্য, এটাই হলো মহা সাফল্য। এরাই হলো সত্যিকার অর্থে উইনার। ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে সাজান, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণাসমূহ, সেখানে তাদের বসবাস। ঈমান, আল্লাহর উপর ঈমান আনয়নপূর্বক যারা সৎকর্ম করতে রয়েছে, তাদের জন্য এমন উদ্যান, এমন অট্টালিকা, এমন বৃক্ষরাজি, এমন বিষয়গুলো দেওয়া হবে যার তলদেশ দিয়ে প্রবাহিত নদী নালা পৃথিবীতে এই রকমের কেউ সৃষ্টি করতে পারবে না। এই যে উপমা, যে আপনি ঘর বাড়ি বানালেন, নিচ দিয়ে প্রবাহিত করবেন, খুঁটি তো দিতে হবে, খুঁটিবিহীন পারবেন আপনার ঘরকে বানাতে, যে তার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হবে? গাছ নিচে শিকড় নেই, নিচ থেকে পানি প্রবাহিত হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা তার অট্টালিকা, উদ্যানসমূহ, বৃক্ষরাজি এমনভাবে যে তলদেশ দিয়ে যেন পানি প্রবাহিত নদী নালা যাচ্ছে। আল্লাহ তাআলা এই রকমের ভিআইপি জায়গাতে আল্লাহ তাআলা তিনি ঈমানদারদেরকে তিনি সেখানে বসবাস করাবেন। এটা হলো সেই মহা সফলতা, যেই সফলতার কোনো তুলনা পৃথিবীতে নেই, যেই সফলতার তুলনা পৃথিবীতে কোনো ব্যক্তি এর রূপক, কোনো ব্যক্তি এরকমের কোনো ডিজাইন, পৃথিবীর কোনো আর্কিটেক্টস, কোনো ইঞ্জিনিয়ারও এরকমের ডিজাইন করা সম্ভবপর নয়। যদিও পৃথিবীতে বহু কিছু দেখার আছে, তবুও মনে রাখতে হবে যে যার পাদদেশে নদী প্রবাহিত, উপরে সব কিছু আছে, নিচে পাদদেশে নদী প্রবাহিত। আল্লাহ তাআলা তিনি ঈমানদারদের সৎকর্মকারীদের জন্য, তাদের জন্য আল্লাহ এমন জান্নাত রেখেছেন যার নিম্নে নদীমালা প্রবাহিত। আর এটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা হলো সেই সাফল্য, যেই সাফল্যকে আল্লাহ নিজেই বলেছেন যালিকাল ফাউজুল কাবীর। যালিকাল ফাউজুল কাবীর, কাবীর মানে মহা, কাবীর মানে অনেক বড় সাফল্য। কারণ এই পৃথিবীতে আপনার আমার সৃষ্টি জাহান্নামে যাওয়ার জন্য নয়, আপনার আমার সৃষ্টি জান্নাতে যাওয়ার জন্য। তার মানে যে উদ্দেশ্যে তোমাকে বানানো হয়েছে সে উদ্দেশ্য সাফল্য তা লাভ করেছে। আর একটা হলো বানানো হয়েছে যে কারণে
সেই কারণটা তার মাধ্যমে কমপ্লিট হয়নি, তাহলে সে অসম্পূর্ণ। হ্যাঁ, সফলতার বিপরীত কি? ব্যর্থতা। সফলতার বিপরীত ব্যর্থ, তা মানে তোমার জীবন ব্যর্থ। দুনিয়া এসেছিলে গরু ছাগলের মতন খাবার খেয়েছো আর ঘুমিয়েছো, আনন্দ উল্লাস করেছো, বাস এতটুকুই। মরে গেছো অসফলতার ব্যর্থতার জায়গায় গ্রেফতার হয়ে গেছো সারা জীবনের জন্য। আর যারা ইমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি ইমান এনেছে, আল্লাহ তাআলা এত এই জান্নাত যে দিবেন, একটা পরীক্ষা তো দিতে হয়। এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠতে একটু পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ব্যতীত কোনো মর্তবা মর্যাদা বৃদ্ধি হয় না। আল্লাহ তাআলা এই জান্নাত যে দিবেন, আল্লাহ তাআলা এই এমন সুন্দর জান্নাত দিবেন, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে মুমিনদের কাছ থেকে কিছু মাতলুব করেন, কিছু মাতলুব। কারণ ইজি যদি হয়ে যায়, কথার কথা যদি ইজি হয়, তাহলে তো সবাই লাইন দিবে। হোটেলে যদি জানা যায় যে হোটেলে লাইন দিয়ে ধরলেই বাস খাবার খাওয়া যাবে, তাহলে তো সবাই, কেউ আর হোটেলে খাবার পয়সা দিয়ে কেউ খাবার খাবে না, সবাই সেই ফ্রি হোটেলে খাওয়ার চেষ্টা করবে। তো কিছু চেষ্টা তো করতে হবে, তখন তো কোয়ালিটি ঠিক থাকবে না। আল্লাহ তাআলা মুমিনদের জন্য এত সুন্দর জান্নাত সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা চান যে কিছু পরীক্ষা, কিছু, এবং তিনি অবজার্ভ করতেছেন। সবচেয়ে বড় বিষয় হলো শাহেদ, তিনি মাশহুদ, তিনি সব কিছু দেখেন। এবং এটা তো মনের সান্ত্বনা যে এই পৃথিবীর যেগুলো মানুষের আয়ত্তের বাইরে, সেই রবের উপর ঈমান এনেছি। হতে পারে আমি দুর্বল, আমি শরীরে দুর্বল, আমি আমার শক্তিতে দুর্বল, কিন্তু ঈমানে তো আমি দুর্বল নয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পূর্বে যারা এই জাতীয় ঈমানের এমন কঠিন পরীক্ষা দিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি, হে রব, আমরা হয়তো এমন পরীক্ষা দিতে পারবো কিনা জানি না, তবে হে আল্লাহ, আমরা বলি, হে প্রভু, ঈমানের পরীক্ষা ব্যতীতই পাশ করিয়ে দেন। হে আল্লাহ, ঈমানের পরীক্ষা ব্যতীতই, ঈমানে দুর্বল, হে আল্লাহ, আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যে চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা, ঈমান বিধ্বংসকারী জিনিস, এবং ঈমান হরণকারী বিষয় চতুর্দিকে হাতছানি দিয়ে ডাকে। হে প্রভু, ঈমানের পরীক্ষা ব্যতীতই আপনি আমাদেরকে পাশ করিয়ে নেন। হে আল্লাহ, আপনার মুকাররবিন বান্দা হওয়ার তৌফিক প্রদান করেন, এবং ঈমানদার না হয়ে যেন আপনার কাছে এই জন্ম, এই জীবন, এই শরীর, এই সত্তা নিয়ে যেন আপনার সামনে না দণ্ডায়মান হই, যে আপনি যে উদ্দেশ্য বানিয়েছেন সেই উদ্দেশ্য আমরা বুঝিও নাই, আমলও করতে পারি না। এর থেকে হে আল্লাহ আপনার কাছে পরিত্রাণ চাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদের উপর ঈমান দান করিবেন। হে আল্লাহ, আমরা যেন নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে যেতে পারি। হে আল্লাহ, শুক্রবারে মৃত্যু হোক, রমজান মাসে মৃত্যু হোক, এবং গুনাহগার নয় বরং নিষ্পাপ হিসেবে যেন দুনিয়া থেকে আপনার সন্তুষ্টি নিয়ে, ভরপুর সন্তুষ্টি নিয়ে যেন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি। হে রব, আপনার কাছে এই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হাসিন আপু।